আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমরা ভিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের 11 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যেটা করতেছিলাম সেটা হলো বিভিন্ন সমগ্র শ্রেণীর কার্যকরীমূলক। আজকে আমরা তার পরের অংশটা দেখব। এটা হলো সমগোত্রীয় শ্রেণী। দেখেন আজকে আমরা দেখব 7 নম্বরে কি আছে, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে যে অ্যালকাইল থাকবে, এই যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। অ্যালকাইল মূলকের সাথে কি CnH12+1 এর সাথে যে হাতটা বাকি থাকবে, এর সাথে যদি একটা CH2 যুক্ত করে দেন, তখন সেই সমগোত্র শ্রেণীর নাম হয়ে যাবে কি, অ্যালডিহাইড। এবং এর সাধারণ সংকেতটা কি হবে, এই যে একটা অ্যালকাইল মূলক আর এর সাথে একটা CH2 যুক্ত থাকবে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অ্যালডিহাইড। তাহলে গাঠনিক সংকেতটা কেমন হবে? গাঠনিক সংকেতটা দেখেন, এখানে থাকবে CHO, এখানে যুক্ত হবে কি ভাইয়া, আর যুক্ত হবে। এখানে কি যুক্ত হবে, আর যুক্ত হবে। আর এখানে একটা কার্বন অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত থাকবে এবং এখানে একটা হাইড্রোজেন থাকবে। এটা আমরা জানি, কারণ অক্সিজেনের যোজনী 2, তাহলে এই অক্সিজেন এই কার্বনের সাথে দুইটা বন্ধনে, দুইটা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে এবং একটা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে এবং অপর হাতটা একটা অ্যালকাইল মূলক গ্রহণ করবে এবং এটার নাম হলো অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক। আচ্ছা, 8 নম্বরে দেখবো কিটোন। 8 নম্বরে কি দেখবো, কিটোন। এর সাধারণ সংকেতটা হলো এরকম, CO, আর এই CO এর এক পাশে একটা অ্যালকাইল মূলক থাকবে এবং অপর পাশেও একটা অ্যালকাইল মূলক থাকবে এবং এটা দেখতে অনেকটা এমন গাঠনিক সংকেতটা, যে C অর্থাৎ কার্বনের যোজনী কয়টা, 4টা, অর্থাৎ এর 4টা হাত। তাহলে অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ এর 2টা হাত। তাহলে কি করবে, এই অক্সিজেনের এই হাত এই হাতের সাথে, এই হাত এই হাতের সাথে সমযোজী বন্ধন গঠন করবে এবং যেই দুইটা হাত বাকি থাকবে, এই দুইটা হাতে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হবে, দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হবে। এখানে একটা আর যুক্ত হবে, এখানে একটা আর যুক্ত হবে। খুবই সহজ বিষয়, আপনারা আগের ক্লাসগুলো দেখলে এটা কোনো ব্যাপার না, এই জন্য এখানে আমি আর অত আলোচনা করছি না। এবং এটার নাম হবে কি ভাইয়া, কিটোন মূলক। কার্বক্সিলিক মূলক কি, আমি একটু আগেই বললাম যে CnH2n+1 এর সাথে যদি একটা COOH যুক্ত হয়, COOH যুক্ত যদি এই অ্যালকাইল মূলকের এই হাতের সাথে যুক্ত হয়, তখন এই সমগোত্র শ্রেণীর নাম হবে কি, কার্বক্সিলিক অ্যাসিড। এবং এর সাধারণ সংকেতটা হবে এরকম, এই যে একটা অ্যালকাইল মূলকের সাথে একটা COOH যুক্ত হবে, তাহলে এটা কি হয়ে গেল, সমগোত্র শ্রেণী। এবং এর সাধারণ সংকেতটা কেমন হবে ভাইয়া, এই যে কার্বনের হাত কয়টা, মোট 4টা, 4টা, আর অক্সিজেনের যোজনী কত, 2। তাহলে এই কার্বনের দুইটা হাতের সাথে এই অক্সিজেন দুইটা সমযোজী বন্ধন গঠন করবে। আপনারা আমার যে রাসায়নিক বন্ধন, ওখানে এই সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে, ওখানে ভিডিওটা দেখে নেবেন। তাহলে আর কার্বনের যোজনী বা হাত কয়টা ফাঁকা থাকে, 2টা। এই একটা হাতে আর যুক্ত হবে, অর্থাৎ অ্যালকাইল মূলক যুক্ত হবে। আর যে একটা হাত, সেই একটা হাত অক্সিজেনের একটার সাথে সমযোজী বন্ধন গঠন করবে এবং অক্সিজেনের অপর একটা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এগুলো সবই ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন আমার আগের ক্লাসগুলো দেখলে। এবং এই মূলকটার নাম হলো কার্বক্সিলিক মূলক। কি মূলক, কার্বক্সিলিক মূলক। আর একটা দেখবো অ্যাসিড অ্যামাইড, যেগুলো ডুয়েট অ্যাডিশন জন্য ইম্পর্টেন্ট, এইগুলাই দেখবো। এই 11টাই সাধারণত ডুয়েট অ্যাডিশনের জন্য লাগে। অ্যাসিড অ্যামাইডটা কি, এই যে এর সাধারণ সংকেতটা হলো এমন, যে CONH2 এর সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত হয়ে যেই যৌগটা তৈরি করবে, সেটা হলো অ্যাসিড অ্যামাইড শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং এর সাধারণ সংকেত এমন, যে এই কার্বন দুইটা বন্ধন অক্সিজেনের সাথে করবে এবং একটা বন্ধন ফাঁকা থাকবে, এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত হবে। আর কার্বনের এই অপর একটা কার্বন নাইট্রোজেনের একটা হাতের সাথে যুক্ত হবে এবং নাইট্রোজেনের 3টা হাত, আমরা জানি নাইট্রোজেনের 3টা যোজনী বা 3টা হাত। তাহলে নাইট্রোজেন একটা এই কার্বনের সাথে যুক্ত হবে এবং অপর দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং এটার নাম হলো অ্যামাইডো মূলক। কি মূলক, অ্যামাইডো মূলক। নাইট্রো যৌগটা কি ভাইয়া, নাইট্রো যৌগটা হলো একটা অ্যালকাইল মূলকের সাথে যদি NO2 যুক্ত থাকে, তাহলে সেটা হবে নাইট্রো যৌগ, অর্থাৎ এই সমগোত্র শ্রেণীর নাম হবে নাইট্রো সমগোত্রীয় শ্রেণী। এবং এর গাঠনিক সংকেতটা কেমন হবে ভাইয়া, দেখেন এই যে কার্বনের হাত কয়টা, 4টা, এই যে একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, ঠিক আছে। আর এই যে NO2 এভাবে যুক্ত হয়েছে, যে কার্বনের একটা
নাইট্রোজেনের মোট 3টা হাত, একটা কার্বনের সাথে যুক্ত হবে এবং বাদ বাকি 2টা অক্সিজেনের সাথে যুক্ত। তো আশা করি, এবং এটার নাম হলো কি ভাইয়া, নাইট্রো মূলক। তো আশা করি এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে খাতায় নোট করবেন এবং বুয়েট অ্যাডমিশনের জন্য সাধারণত এই কটা সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলকই আমাদের প্রয়োজন হয়। তো পরবর্তী ক্লাসে আমরা এই যে কার্যকরী মূলকের শক্তি মাত্রা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।